ও ভাই, গ্রামের মানুষ বলে লিচু যদি ঠিকভাবে তৈরি করা হয় তাহলে সেটা শুধু মিষ্টি নয়, এক ধরনের ওষুধের মতো হয়ে যায়। হ্যাঁ, শুনতেই মনে হচ্ছে মজার কথা, তাই না? চলেন দেখি কেমনে হয়। প্রথমে তাজা লিচু নেন, ঝরঝরে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেন। ভাই, এটা সবচেয়ে জরুরি, না হলে ময়লা থাকলে স্বাদই নষ্ট হয়ে যাবে। ধোয়ার পর লাল খসখসে খোলসটা ছাড়িয়ে ফেলেন। ভিতরে বের হয় একদম সাদা রসালো অংশ। এই সাদা অংশকে বড় পাথরের চাকি দিয়ে পিষে মসৃণ পেস্ট বানানো হয়। এবার ওই পেস্ট এক পরিষ্কার কাপড়ে ঢেলে হাত দিয়ে চাপ দিলে রস টপটপ করে নিচে পড়তে থাকে। ভাই, এই রসটাই হলো আসল মায়াজাদু। এরপর এই রসকে চুলায় রেখে ধীরে ধীরে ফুটানো হয়। উপরে ফেনা জমতে শুরু করে, সেটা সঙ্গে সঙ্গে সরিয়ে দিতে হয়। ঘণ্টার পর ঘণ্টা ধরে রসটি পাকতে থাকে। সাথে সাথে রঙও ধীরে ধীরে গাঢ় হয়ে যায়। এখন সময় এসেছে আসল কাজের, মানে শুকনা ফল যোগ করার। কাটা আখরোট, কিশমিশ, লাল জুজু, ভাজা সাদা তিল আর লালগজি বেরি একে একে মিশিয়ে দেওয়া হয়। সব কিছু ধীরে ধীরে মিশিয়ে দিলে স্বাদ, গন্ধ আর রং একদম জমে যায়। গরম মিশ্রণটি গোলাপের পাতার ওপরে ছড়িয়ে দেওয়া হয়। ঠান্ডা হলে সেটি শক্ত হয়ে যায়। শেষমেশ ছোট ছোট টুকরো করে কাটলেই তৈরি হইয়া যায় মজাদার লিচুর মিষ্টি। ও ভাই, এটা শুধু মিষ্টি নয়, খাওয়ার মতো এক অমূল্য রত্ন। একবার খেলে মনে হয় সব গোপন স্বাদ একসাথে মিশে গেছে।